সবচেয়ে বড় স্বাধীনতা বিরোধী দল হচ্ছে বিএনপি। কেন? এখন আপনি যদি বলেন দল হিসেবে কি বিএনপি? হ্যাঁ, দল হিসেবে বিএনপি। যদি দল হিসেবে জামাত ইসলাম হয়ে থাকে বিএনপির বাসায়, কারণ এই বিএনপিটাতে গঠন হয়েছে এটা কিন্তু মুসলিম লীগের একটা আপডেট ভার্সন। জাস্ট জিয়াউর রহমান আর ওলি আহমেদের মতো কয়েকজন মুক্তিযুদ্ধ, আর পুরো সেট আপটা দেখবেন আপনি মুসলিম লীগের নেতারা, শাহ আজিজের মতন আন্তর্জাতিক স্বীকৃত রাজাকাররা, মির্জার রুহুল আমিনের মতো রাজাকাররা, মাহমুদুল নবী, আমির হোসেন মাহমুদুর এই ধরনের রাজাকাররা, এবং বিএনপি তৃণমূল থেকে মিড টায়ার মানে এবং ফার্স্ট টায়ার আপনি দেখবেন মুসলিম লীগের নেতারাই কিন্তু দাপটের সাথে। 1971 সালে মুসলিম লীগ জামাত থেকে মিনিমাম 10 গুণ বড় সংগঠন। কিন্তু মুসলিম লীগের এই নেতারা তো বিএনপি প্রতিষ্ঠা করেন। এখন দলের মধ্যে একজন প্রতিষ্ঠা করেছেন যে আমি যেটা বলি, দলের মধ্যে জিয়াউর রহমানকে এনে সব মুসলিম লীগের সেটআপ রেখে দিলেই কি এটা বিএনপি হয়ে যাবে? আরো একটা ঐতিহাসিক দায় আছে বিএনপির, এটা দিলাম রাজাকারের বর্ণনাটা। যে রাজাকার বাংলাদেশের বিরুদ্ধে জাতিসংঘে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে মানে আপনার তৎপরতা চালিয়েছে, সারা পৃথিবীতে সে পাকিস্তানের পক্ষে দিচ্ছে এবং আন্তর্জাতিক তার স্বীকৃতি আছে, শাহ আজিজ। এই শাহ আজিজকে বিএনপি প্রধানমন্ত্রী বানায় নাই, এখন পর্যন্ত বিএনপি ক্ষমা চাইছে। ক্ষমা চাওয়া উচিত না? কেন ক্ষমা চাইবে? শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানাইছে। শাহ আজিজ আন্তর্জাতিকভাবে